রান্না করতে করতে অন্যরকম কালার চলে আসবে এবং খুবই সুস্বাদু হবে, সুন্দর একটা স্মেল আসবে। এই রান্নাটা অবশ্যই ধৈর্য সহকারে রান্না করতে হবে। তবে এইভাবে রান্নাটা যদি আপনারা 2-3 দিন ধরে করেন, সেক্ষেত্রে বিশেষ করে বিফ দিয়ে, তাহলে সেটা আর বেশি টেস্টি হয়। তো মাংস এভাবে কষিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং ঝোল শুকিয়ে গিয়েছে। তেল যখন বের হয়ে আসবে মাংস থেকে, ঠিক মানে চুলা বন্ধ করার কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কুচি। এটা এই কাবাবটার স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দিবে। আপনি চাইলে এই পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড না করেও খেতে পারেন, সেক্ষেত্রে অন্যরকম স্বাদ হবে। আর এভাবে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিলে এটার স্বাদ আরও বেড়ে যাবে। আর সবশেষে অ্যাড করব আরও সামান্য ঘি। এখানে বলে রাখি, আপনি এই যে তেল বা ঘি অনেকটা পরিমাণ দেখতে পাচ্ছেন, এটা অ্যাভয়েড করেও আপনি খেতে পারবেন। মাংসটা ছেঁকে এক পাশে পাতিলটা কাত করে রেখে সেভাবে খেতে পারবেন। আর 2-1 চামচ চাইলে এখান থেকে তেল সমেত মাংস বা এই যে ঝোলগুলো খেতে পারবেন। এই খাবার